আপনারা দেখছেন সৎ কথা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, বলবেন লিখেছেন, বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকতে হবে। সবই করা হচ্ছে অথচ অনাসক্ত ভাব। মনে জানে এরা আমার নিজের কেউ নয়। এখন আমার একটি ছোট্ট জিজ্ঞাসা বাবা, যে এইভাবে নিরাসক্ত থেকে যদি ভাবছি যে সংসারে যাদের সাথে আছি তারা আমার কেউ না, তাহলে তো ঠিকভাবে সংসার করা যায় না। কারণ মাকে দেখছি কিভাবে তিনি অহরহ সকলের জন্য কতখানি মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাহলে বাবা নিরাসক্তভাবে থেকে কি করে সংসারের সকলকে আগলে রাখা সম্ভব, এটি যদি একটু বলো বাবা। আমার প্রণাম নিয়ে। আসলে দেখতে হবে ঠাকুর কাদের জন্য কথাটা বলছে। যারা সংসারের মধ্যে থেকে শান্তি পেয়েছ, যারা বুঝতে শিখেছ যে আমি সংসারের মধ্যে থেকে ভগবান লাভ করতে সক্ষম, অন্যদেরও সেই ভগবত পথে রাখতে সক্ষম, তিনি আমায় দিয়ে এটা করিয়ে নিচ্ছেন, এটা তাদের জন্য না। এটা হচ্ছে তাদের জন্য যারা সংসার করে হাঁপাচ্ছে, না প্রবেশ করতে দিচ্ছে তাদের, না তাদের বেরিয়ে আসতে দিচ্ছে। দেখবে এক একটা জীবন থাকে এরকম যে আমরা তাকে অ্যাকসেপ্ট করলাম কিন্তু অ্যাক্সেস দিলাম না। ছেলের বউ আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, বিয়ে যখন করেছে আমারই তো ছেলের বউ, কিন্তু তাকে আমি কখনো ঘরে ঢুকতে দিচ্ছি না, বাড়িতে ঢুকতে দিচ্ছি না। ঠিক সেই রকম যে সমস্ত জীবনগুলো আনন্দের জন্য গেলে সংসারে প্রবেশ করলে কিন্তু শুধুই দেখলে স্বার্থ 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 আর অর্থ ভিন্ন, দ্বিতীয় যেন কিছু মূল্যই নেই, না ভালোবাসার, না চিন্তার, না কর্মের কোনো মূল্য নেই। সেই তাদের জন্য এই রকম একটা মনোভাবকে আরোপ করার কথা ঠাকুর বলছেন যে সংসারে দাসীর মতো থাকতে হয়। আমরা আজকে যে আলোচনাটা করছিলাম ওরই পরে দেখবে আছে যে আরোপ করা, সেটা হয়তো নেক্সট দিন বলবো। আরোপ তো সে করবে যার সেটা নেই। দাসী তো সে ভাববে যে দেখছে আমি সংসারের জন্য সবকিছু করেও আমি প্রতিদানে শুধুমাত্র ছোট হয়ে যাচ্ছি, কোনো মতেই আমার কোনো কিছুকে কেউই মানছে না, তাই এমন জীবনটা রেখে লাভ কি? তার মানে সে নিজেকে যে একজন জীবন্ত মানুষ এটা ভাবতে ভুলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ওই চিন্তা করব যে না, আমার একমাত্র আপনার জন ভগবান, আমি এদের দাসী, আমি শুধু এদের কাজ করব, আর কিছু না। সেই এই শরীরকে একবার বলেছিল, একবার না অনেকবারই বলেছিল, অনেকেই বলে যে এই যে ব্রহ্মচারীদের তুমি এত আদর করে ভালোবেসে এত দিন ধরে তৈরি করো, তারপরে তারা ক্ষুদ্র স্বার্থের জন্য তোমাকে এমন করে রেখে চলে যায়, তা এতে তোমার কষ্ট হয় না? তখন এই শরীর কি বলে জানো, না গো, তিনি আমাকে ভীষণ সত্য দর্শন করিয়েছিলেন। ওই হসপিটালের যারা আয়া থাকেন তাদের দিকে যদি তাকাও তাহলে দেখবে যে যখন একটি বাচ্চা জন্মাচ্ছে
সেই বাচ্চার বাবা, ঠাকুমা, দিদিমা, হ্যাঁ, সবাই, বাচ্চার মাসি থেকে সব ওই আয়া মাসিকে বলে যাচ্ছে, মাসি তুমি কিন্তু সব, হ্যাঁ, তুমি ছাড়া বাবা কিছু হবে না, মাসি তুমি এই বাচ্চাকে কারোর হাতে দেবে না। আর মাসিও বলছে ও তো আমায় ছাড়া থাকতে চায় না, হয়তো আগের দিন জন্মেছে। মাসি একগাল হেসে পান চিবোতে চিবোতে বলে দিল, ও তো আমায় ছাড়া থাকতেই চায় না, এই তো সারা রাত ওর মা ঘুমোয় আর আমি সেই বাচ্চাকে ওই করি। আহা, মাসি কত আপনার জন্য। তারপরে যে 5-6 দিন বাদে বাচ্চাটা বাড়ি যায় না, তখন দেখবে মাসিকে ওই 200টি টাকা আর 1টা কি 2টো পুরনো কাপড়। তখন যদি মাসি বলে যে সে কি গো, বাচ্চাটাকে একটু ডাগর করলুম, আর কিছু দাও, বলে এই এক, তোমাদেরকে কোনো খুশি করা যায় না। এই শরীর এই রকম করে জীবনটাকে গঠন করেছে, অ্যাজ ইফ আমি যেন আয়া, যে আসছে আমার তাকে চলে যেতে বলার নেই, যে আসছে না আমি তাকে বলি না যে এসো। তোমার যতদিন অন্য জায়গা তুমি না খুঁজে পাচ্ছ, ততদিন তুমি এখানে সেজে থাকো বা হয়ে থাকো, থাকতে পারো। যখন তুমি দেখবে যে তোমার সুন্দর একটা স্বার্থের প্রাসাদ হয়ে গেছে, অবশ্যই তুমি এই কুঁড়িটিকে ত্যাগ করো। কারণ স্বার্থ দিয়ে প্রাসাদ তৈরি হতে পারে, নিঃস্বার্থ কেবলমাত্র কুঁড়ে, কারণ সেখানে কারোর চাওয়া পাওয়া থাকে না। কখনো শুনেছ যে কোনো কুঁড়ে ঘরকে নেয়ার জন্য কেউ যুদ্ধ ঘোষণা করেছে? কেউ করে। কিন্তু প্রাসাদ নেয়ার জন্য কত কত জাতি, প্রজাতি, উপজাতি সবাই ওই করে। এইরকম করে ভাব।